কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে এখন শুনবেন একটি কথিকা। শিরোনাম শতবর্ষে হাওড়ার বড় ঘড়ি। এটি বলছেন শঙ্খ অধিকারী। যতটা না সময় দেখার কাজে ব্যবহৃত হতো, তার চেয়ে বেশি ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহৃত হতো এই ঘড়ি। ব্যবহারিক জীবনে এবং বাঙালির শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িয়ে পড়েছিল এই ঘড়ির গুরুত্ব। হ্যাঁ, ঠিক ধরেছেন, যে ঘড়ির কথা বলছি সেটি আর কিছু নয়, হাওড়া স্টেশনের সেই বিখ্যাত বড় ঘড়ি। এই বড় ঘড়ি স্থাপিত হয়েছিল 1926 সালে, অর্থাৎ শতবর্ষের আলোয় প্রবীণ এই ঘড়ি আজও রয়েছে বহাল তবিয়তে। সেই সূত্রে আজ স্মরণ করে নেওয়া যাক এই ঘড়ি সম্পর্কে কয়েকটি তথ্য। তবে তার আগে স্মরণ করিয়ে দিই, এই চ্যানেলে আমরা সাম্প্রতিক তাৎপর্যপূর্ণ যে কোনো বিষয় নিয়ে কথা বলি। এই ধরনের ভিডিও পেতে চাইলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভারতবর্ষে রেলপথের যোগাযোগ এক যুগান্তকারী ঘটনা। দেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছিল এই রেল সংযোগ। 1853 সাল থেকে এই পাল্টানোর গল্প শুরু হয়। ভারতের মধ্যে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা বোম্বাই থেকে থানে চালু হলেও হাওড়ায় রেল যোগাযোগ শুরু হয় কিছুদিন পর। একটি সমীক্ষা বলছে, হাওড়া স্টেশনে প্রতিদিন প্রায় 10 লক্ষের বেশি মানুষ যাতায়াত করে। সুবৃহৎ এই স্টেশনে মানুষজনদের সময় দেখার জন্য 1926 সালে বসানো হয় এই সুবৃহৎ দুমুখ ঘড়িটি। স্টেশনের পূর্ব দিকের দেওয়ালে অবস্থিত এই ঘড়িটির ডায়ালের ব্যাস 45 ইঞ্চি, ঘন্টার কাঁটা 18 ইঞ্চি এবং মিনিটের কাঁটা 24 ইঞ্চি। এই ঘড়ির দুটি ডায়াল, একটি ডায়াল 1 থেকে 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে মুখ করা এবং অন্য ডায়ালটি 9 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে মুখ করা। এই ঘড়ি তৈরি করেন লন্ডনের জেন্টস কোম্পানি এবং তা হাওড়ায় স্থাপন করেন প্রয়াত ঘড়ি ব্যবসায়ী দেবীপ্রসাদ রায়। এই ঘড়ি শুধু সময় দেখার কাজে নয়, বাংলার শিল্প সংস্কৃতিতেও অপেক্ষার সমার্থক হয়ে দাঁড়িয়েছিল। অনেক কম বয়সী নতুন জুটিকে মিলিয়ে দিয়েছে এই বড় ঘড়ির তল। শোনা যায়, প্রেম পর্বে কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর হবু স্ত্রীর সঙ্গে এখানেই দেখা করতেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের অরণ্যের দিনরাত্রিতেও স্থান করে নিয়েছিল এই বড় ঘড়ি। অরণ্যে যাওয়ার আগে 4 বন্ধু এখানেই মিলিত হয়েছিলেন। কিছু বছর আগে পর্যন্ত মানুষজন তাদের ল্যান্ডমার্ক হিসেবে এই বড় ঘড়ির উল্লেখ করত। কোথাও বেড়াতে যাওয়ার আগেও নানা প্রান্তের মানুষ এসে মিলিত হতো এই বড় ঘড়ির তলায়। 100 বছর ছুঁয়ে ফেলল এই ঘড়ি। তাহলে কি তিনি বৃদ্ধ হলেন? আজ কি আর কেউ মাথা তুলে এই বড় ঘড়িতে সময় দেখে? কেউ কি তার প্রিয়জনকে বড় ঘড়ির তলায় অপেক্ষায় দাঁড় করিয়ে রাখে? কে জানে, হয়তো এই স্মার্ট এআইয়ের যুগে অপেক্ষা বলে কোনো শব্দেরই অস্তিত্ব নেই। তবুও সমান তালে টিক টিক করে চলেছে এই বড় ঘড়ির সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, ইংরেজ আমল, দেশের স্বাধীনতা, ক্রমাগত রাজনৈতিক পালাবদল, দুর্ভিক্ষ, মহামারী, প্রযুক্তির দ্রুত উত্তরণ, সব কিছুর নীরব সাক্ষী এই ঘড়ি। এই বছর পূর্ণ করল তার 100 বর্ষ। আজও হাওড়া স্টেশনে বিস্ময় ভরা চোখে উপরের দিকে তাকালে দেখা মিলবে সেই নীরব ঐতিহাসিক সাক্ষীর। সব কিছু বুকে চেপে নিয়ে তার না থামা গতি যেন বলতে চায়, সময় কখনো থেমে থাকে না। নমস্কার, কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে শুনলেন একটি কথিকা, শতবর্ষে হাওড়ার বড় ঘড়ি, বললেন শঙ্খ অধিকারী।